মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা এক সময় এখানে ছিলাম না, আরেক সময় আমরা থাকবো, ঠিক না কথাটা? তো যারা এক সময় ছিল না, পরেও থাকে না, মাঝখানে থাকে, এটারে বলে স্টেশন। এটারে কি বলে? যেটা বলে স্টেশন। এই যে লঞ্চঘাট, যেখানে এই শেরুলবাই লঞ্চঘাটকে কেন্দ্র করে অনেক ব্যবসা বাণিজ্য ওনাদের ছিল, আর আপনারা তো লঞ্চঘাটের পাশেই বলা যায়। দেখবেন লঞ্চঘাটে যারা আসে, এরা যখন আসে এর আগে কিন্তু ছিল না, আবার দেখবেন কিছুক্ষণ পরে এরা থাকে না। এরা হলো স্টেশনের যাত্রী। কথা ঠিক না বেঠিক? তো আমরা এখানে ছিলাম না, আমরা ছিলাম রূঢ় জগতে। এরপরে আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলাম দুনিয়ার পেটে, দুনিয়ার পেট থেকে যাব কবরের পেটে, কবরের পেট থেকে আমরা যাব কেউ জান্নাতের পেটে, আর না হয় জাহান্নামের পেটে। ওই দুই পেটে যাওয়ার পরে আর কেউ বের হবে না। কথা ঠিক না? ট্রান্সফার, এটাকে বলে ট্রান্সফার। মানুষের মৃত্যু নেই, মানুষের মৃত্যু ট্রান্সফার, মানুষ পরিবর্তন। আগে স্টেশন ছিল, আমরা এখানে আসার আগে ছিলাম আমরা কবরের পেটে, এই মায়ের পেটে। কোথায় ছিলাম? মায়ের পেটে। দেখবেন নতুন বিয়ে করিয়েছে, সুন্দর, খুব বড় লোক, সে নতুন বিয়ে করেছে, এখন বড় লোকের ফ্যামিলি, এখন শিক্ষিত, স্বামীও শিক্ষিত, মহিলাও শিক্ষিত। এখন নতুন প্রথম সন্তান যখন আসে পেটে, তখন আস্তে 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 এই সন্তানকে কেন্দ্র করে স্বপ্নের জাল বিস্তার করে দাদারা নানা হবে, যে দাদা হবে, যে দাদি হবে, যে নানি হবে, যে মামা হবে, যে খালা হবে, তারা আস্তে আস্তে যখন এই পেটের ভিতরে এই নবজাতক বাচ্চা যখন বাড়তে থাকে, তখন তারা তাকে নিয়ে স্বপ্নের জাল বুনতে থাকে। কেউ দেখবেন যে খাতা সেলাই করে ফেলে, কেউ মশারি কিনে ফেলে, কেউ নামও ঠিক করে ফেলে। কথা বলে আকিকা করবে কয়টা গরু দিয়ে, কয়টা খাসি দিয়ে, এটাও ঠিক করে ফেলে। এবং কোথায় কোন স্কুলে ভর্তি করাবে, ইংলিশ কোন স্কুলে ভর্তি করাবে, সেটাও ঠিক করে ফেলে। কথা ঠিক না? এবং নাম রাখবে কে, কুলে নিবে কে, বেড়াইতে নিয়ে যাবে কোথায়, সব ঠিকঠাক করে ফেলে। এক একজনে একটা দুটো করে 5টা 7টা নাম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সব ঠিক। মা চাচিরা মানে তার এই মানে তার অনুষ্ঠানে কি কি পিঠা বানাবে, সব ঠিকঠাক করে ফেলে। কথা ঠিক না? কিন্তু যারে কেন্দ্র করে এত সব আয়োজন, সে কোথায়? কথা বলেন, জোরে বলেন। বন্ধুরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, যাকে কেন্দ্র করে এত আয়োজন, মশারি কিনা হয়ে গেল, খাতা সেলাই করা হয়ে গেল, কুল বালিশ বানানো হয়ে গেল, পিঠা সিরার আইটেম ঠিক করা হয়ে গেল, নাম ঠিক করা হয়ে গেল, সে লন্ডনে যাবে না যাবে না সেটাও ঠিক করা হয়ে গেল, কোন স্কুলে ভর্তি করবে সেটাও ঠিক করে ফেলা হলো, কে কে বাবুরে কুলে নিবে সেটাও ঠিকঠাক করা ফেলে হলো। কিন্তু এখনো যে যার জন্য করা হচ্ছে, সে এখনো দুনিয়াতে আসে নাই, সে মায়ের পেটের ভিতরে আছে। কথা ঠিক না বেটি? ও বন্ধু, পরকালে কে কোথায় যাবে সেটা কিন্তু ঠিক করা হয়ে গেছে। সে আয়োজন কিন্তু চলছে, জান্নাতের আয়োজন চলছে, জাহান্নামের আয়োজন চলছে, সুখের আয়োজন চলছে, দুঃখের আয়োজন চলছে। যাদের জন্য চলছে তারা এখনো দুনিয়ার পেটে, যার জন্য আয়োজন চলছে তারা সে এখনো মায়ের পেটে। মায়ের হঠাৎ করে দেখা গেল যখন কাছাকাছি সময় আসলো, এখন ডাক্তার পরীক্ষা করে বলছে নরমাল ডেলিভারি হবে না। নরমাল ডেলিভারি, এখন নরমাল যখন ডেলিভারি হবে না, কি করা লাগবে? চেষ্টা করে নরমাল ডেলিভারি হয় কিনা, কিন্তু দেখা গেল নরমাল ডেলিভারি হচ্ছে না। ডাক্তার বলে দিল আপনাদের এই বাচ্চাকে বের করতে হলে সিজার করা লাগবে, অপারেশন করা লাগবে, পেট কাটা লাগবে। এখন ওই যে মেয়ের বাবা একটু ইতস্ত করে, কারণ তার মেয়ে জীবন মরণ যুদ্ধ, তার একটু ভয় লাগে, ঠিক না? কিন্তু এই সন্তান, যে সন্তান আসবে, সন্তানের দাদার গোষ্ঠীরা খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। কথা বলো, মেয়ে তো তাদের না,
তাদের লোক হলো পেটের ভিতরেরটা। কথা বলে না, সবাই যার যার মতলবে পাগল, যার যার মতলবে পাগল। স্বামী ফ্যামিলি এখন তারা রাজি হয়ে যায়, দস্তখত দেওয়া লাগবে, ডাক্তার সাহেব সিগনেচার নিয়ে যান, দাদাই দিয়ে দে, বাচ্চার বাপ দিয়ে দেন। কিন্তু ডাক্তার বলে না, এই মেয়ের বাপ লাগবে, বাপ সহজে রাজি হয় না। আর ওদের কথা হলো যে তুমি বাচ্চারে তারা লক্ষ্য করে বলছে তুমি আসবা না, সহজে যদি না আসো তাহলে তোমার পেট কেটে বের করবো, ঠিক না? তোমার নিয়ে আমাদের এত স্বপ্ন, এত প্ল্যান, এত পরিকল্পনা, নাম ঠিক করে ফেলেছি, স্কুল ঠিক করে ফেলেছি, তোমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবো বনভোজন সব ঠিক করে ফেলেছি, খাতা বালিশ কিনা হয়ে গেছে, তোমার জন্য মুড়ি বাজা হয়ে গেছে, কেন তুমি আসবা না? স্বাভাবিক না আসলে পেট কেটে বের করবো, যার পেট কাটবো সে বাঁচুক বা মরুক, কিন্তু তোমাকে আসতেই হবে। কথা ঠিক না? ঠিক এরকম দুনিয়ার পেটে মানুষ যেতে চায় না, কবরের পেটে যেতে চায় না দুনিয়ার পেট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বাভাবিক নামাজ রোজা পড়ে যদি আসতে না চাও তাহলে তোমাকে কিভাবে আনতে হয় আমি আল্লাহ ভালো করে জানি। গাড়ির চাক্কা নিচে পালাইয়া, অ্যাক্সিডেন্ট করাইয়া, দুই দলে মারামারি করাইয়া, গুতাগুতি করাইয়া, আগুনে ফালাইয়া, পানিতে ডুবাইয়া, সন্ত্রাসীরা হামলা করে তোমাকে আসতেই হবে, কারণ তোমার জন্যই তো আমার জান্নাত জাহান্নাম। কথা বলে না, ঠিক না বেটি? দুনিয়াতে দেখবেন যখন গর্ভ আসে, মা জননী 7 মাস অথবা 6 মাস চলছে, দুঃখিনী মাটা হঠাৎ করে মাথা চক্কর দিয়ে পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, বমি করতে থাকে। ডাক্তাররা বলছে এবং মুহাক্কিকিন জ্ঞানী লোকরা বলে এই অবস্থা কেন হয়? বলে বাচ্চা পেটের ভিতর থেকে বলে যে আমি বাড়িতে যাব না, আমি দুনিয়াতে যাব না, আমি যেখানে আছি ভালো আছি, স্কুলে যাওয়া লাগে না, মাদ্রাসায় যাওয়া লাগে না, ব্যবসা বাণিজ্য করা লাগে না, আমি বিএনপির গুতাগুতি নাই। কথা কয় না, কথা কয় না, নমিনেশন নিয়ে ধাক্কা ধাক্কি নাই, আমি আরামে আছি। দুনিয়াতে গেলে বলবে স্কুলে যা, আর না হয় বলবে মাদ্রাসায় যা, মসজিদে যা। কথা ঠিক না? বড় ঝামেলার মধ্যে এখানে রুজি রোজগার করা লাগে না, মায় খায় আমি খাই, মুফতের মধ্যে ফাও খাই, মাগনা খাই, আমি যাব না। যখনই এরকম কথাবার্তা সে নিজে চিন্তা করার পরে আর এদিকে তারা আয়োজন করে আসতে হবে, তখনই সে মাঝে মধ্যে মায়ের পেটের মধ্যে লাত্তি মাইরা কয় না আমি যাব না। লাত্তি মারলেই তখন ওই মা পড়ে যায়, মাথা ঘুরাইয়া জুড়ে কন। ঠিক তেমনি ভাবে ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন তুমি দুনিয়াতে বাঁচার জন্য হারবাল ওষুধ খাও, সেক্স বাড়ানোর জন্য হারবাল ওষুধ খাও, বার্ধক্য রোধ করার জন্য তুমি খেজাব লাগাও, তুমি ভিটামিন ট্যাবলেট খাও, পাওয়ারওয়ালা ট্যাবলেট খাও, সিঙ্গাপুর গিয়ে চেষ্টা করো, তারপরে তুমি মাদ্রাজ যাও, ব্যাংকক যাও, থাকতে পারবা না, তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না। কথা ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন যাদের প্রাণ আছে তাদের এই মৃত্যু আছে। তাদের কি আছে? জোরে বলেন। প্রাণ আছে না মৃত্যু আছে? আমার সাথে বলতে পারবেন? মিছিলের মতো, ইলেকশনের মিছিল পারবেন না? এখন তো চলছে না? প্রাণ আছে যার, কথা বলেন, সুন্দর করে বলেন, প্রাণ আছে, একসাথে বলেন, প্রাণ জান আছে যার, মৃত্যু আছে তার, জান আছে যার, মৃত্যু আছে। মৃত্যু আসেনি? আছে, ভালো করে মনে রাখবে। দুইজনেই গেছে এক গ্রামে, একজনের নাম হলো গিয়া রুবেল, আরেকজনের নাম হলো গিয়া সুফল। দুজনেই গেছে বিদেশে, দুজনে একটা ভিটামাটি বিক্রি করিয়া সৌদি আরব গেছে। এই একটা হলো বাদাম মিয়া, আর একটা হলো মোটামুটি ভদ্র বুঝে, বুঝলেন না? গিয়া ওখানে রুবেলে মোটামুটি যা কামাই করে থাকে হলো সৌদি, আর কামাই করে
বাংলাদেশের বাড়ির লেগে ইব্রাহিমের পুরের জন্য কামাই টাকা পাঠাইছে 5 বছরে 10 লাখ 20 লাখ কয় লাখ পাঠাইছে এই 20 লাখ টাকা পাঠাইছে কোত্থেকে সৌদি থেকে কয় বছরে কথা বলে না 5 বছরে এই 5 বছরে 20 লাখ টাকা দিয়ে দোকান কিনা হয়েছে সুনামগঞ্জে বাড়ি সংস্কার করা হয়েছে বিল্ডিং করা হয়েছে বাথরুম ইটালিয়ান টাইলস দিয়ে বানানো হয়েছে ওই রুবেলের জন্য যাতে বিয়ে শাদী করে সুন্দর একটা রূপ তার জন্য তৈরি করা হয়েছে কথা বুঝেন নাই আর ওই বাদাম মেয়াদেটা সুফল ওরে ওখানে গেছে গিয়ে নগদ ব্যবসা বুঝেন না যা রুজি করে সন্ধ্যার পরে গাঁজা খায় মদ খায় ওখানে বসে বসে আড্ডা দেয় ল্যাংটা ছবি দেখে দিনেরটা দিনে শেষ নগদ শেষ 5 বছর পরে গিয়েছিল জমি জামা বিক্রি করে মায়ের গয়না পাতি বিক্রি করে গিয়েছিল আর এদিকে অনেক ঋণ নিয়ে বাবা মুখ দেখাতে পারে না পাওনাদারকে বলে আমার বাবা আমার ছেলে তো সৌদি আরব গিয়েছে দিয়ে দিব কিন্তু 5 বছরের ভিতরে 5 টাকাও পাঠায় নাই লোকেরা বলে আশেপাশের পরিচিতরা বলে চাচা আপনার ছেলে তো নষ্ট গাঁজা খায় মদ খায় নেশা করে যা কিছু রুজি করে মানুষের কাছ থেকে তার চেয়ে বেশি খরচ করে মানুষের কাছ থেকে এখান থেকে ঋণ করে দানা করে যেখানেই পরিচিত লোক আছে সেখানেই যায় 2 দিন থাকে এ করে সেই করে 5 পয়সাও পাঠায় নাই এখন শেষ পর্যন্ত দেখলো যে আর থাকারও কোনো উপায় বাড়িতে খবর দিছে মার কাছে যে মা আমি আগামী মাসের 5 তারিখে বাড়িতে এসে পড়তেছি এখন হের মা তো মাই হের মা কয় তার বাপে রে কয় সুফল বলে 5 তারিখ আইব দেশে হের বাপে কয় আইয়ার কিতা করতে হবে এখানে ইন্তেকাল করতে হবে কথা কথা কিন্তু এখান থেকে আমল লাগবো তো যে এক হয় গীতা বাপে কয় আয় গীতা করতে কেন গীতা কিন্তু আওয়া লাগবে সৌদি থেকে কথা বলে না আশা লাগবে বন্ধু আশা রুবেলের জন্য রুবেল যখন বলছে আমি 5 তারিখে আসবো রুবেলের জন্য বাড়িতে চতুর্দিকে ধুমধাম পড়ে গেল 5 তারিখ কবে আসবে অপেক্ষায় আছে বড় বোনের জামাই দুলাভাই আপারা অপেক্ষায় আছে বড় বোনেরা ছোট বোনেরা বন্ধু বান্ধব গ্রামের সব অপেক্ষায় আছে আমাদের রুবেল ভাই আসতেছে আমরা এয়ারপোর্টে যাব সিলেটে যাব ঢাকায় যাব মাইক্রোবাস নিয়ে যাব কথা কয় না কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের সওদাই করার জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুমি যে দুনিয়ার পেটের ভিতরে এই প্রবাস জীবনে তুমি যে 70 বছর ছিলা 50 বছর ছিলা কি পাঠাইছো ও রুবেল 5 বছরে তুমি 20 লাখ পাঠাইছো তোমার টাকা দিয়ে জমি কিনা হয়েছে দোকান কিনা হয়েছে তোমার টাকা দিয়ে তোমার জন্য বউ ঠিক করা হয়েছে তোমার টাকা দিয়ে তোমার জন্য সুন্দর একটা কক্ষ প্রাসাদ নির্মাণ করা হয়েছে অ্যাটাচ বাথরুম করা হয়েছে তোমার জন্য খুব সুন্দর আধুনিক ফার্নিচার কিনা হয়েছে কথা কয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার প্রবাসী বান্দারা তোমরা যারা নামাজ পড়ো তোমার নামাজের সওয়াব দিয়া তোমার সদকার সওয়াব দিয়া তোমার মাহফিল শোনার সওয়াব দিয়া তোমার জিকিরের সওয়াব দিয়া তোমার তেলাওয়াতের সওয়াব দিয়া তোমার সৎ চরিত্রের সওয়াব দিয়া আমি জান্নাতের ইট তৈরি করতেছি একটা সোনা একটা রূপার মাঝখানে আমি সিমেন্ট লাগাইয়া দিছি জাফরানে সুবহানাল্লাহ কয় না আর বাদাম মেডারে পাবে ভয় এটারে খ আমারটাই তোর ফোন করছে না তোরটাই করছে এটারে কই কেন কাম নাই কিন্তু দুইজনেই আসছে ভাই কি দুইজনেই 1 তারিখে আসছে আসার পরে রুবেলের জন্য
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুলাভাইরা ছোট বোনেরা সব হাসিতে খুশিতে বিমানবন্দরে গিয়ে রিসিভ করছে। ও বন্ধু, রিসিভ করার পরে এদিকে সুফল যে আসছে তার জন্য কেউ যায় নাই। সে এয়ারপোর্টে নামছে, নামার পরে একা একা পরিচিত গ্রামের পরিচিত ঢাকায় বা সিলেটে যারা ছিল এদের কাছ থেকে কিছু চান্দা বান্দা করে কোন রকম বাড়িতে আসছে। দিনে আসে নাই, রাতে আসছে। রাতে আইসা 2টার সময় পিসের ঘরে যা ঢুকছে মার কাছে। কথা কয় এর বাপে যখন খবর পাইছে এই বাদাম নিয়ে আইছে, কয় যাও পাওনাদাররা কিছু সময় আমারে দিছি, এই বাদাম মেরে কাউকে দেখলে তো আর কথা বলে না। কি কথা বুঝেন না? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন সদাই করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এখানে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে তুমি যদি এখানে তোমার দুনিয়ার জীবনে সদাইটা ভালো করে করতে পারো, ও যুবক মসজিদে যদি যেতে পারো, নামাজ পড়তে পারো, চরিত্র ঠিক রাখতে পারো, মসজিদের সাথে সম্পর্ক যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাকে রিসিভ করার জন্য মাইক্রোবাস রিজার্ভ করে জান্নাতের ফেরেশতাদেরকে তোমার কাছে পাঠিয়ে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব মনে করছে, কি রব মানছে, শুধু রব মানে নাই, শুধু রব লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সুম্মাস্তাকামু এরপরে রবের উপরে আমল করছে, রব মানছেও আবার রবের উপর আমলও করছে, নামাজ রোজা করছে, পাক পাকিজার জিন্দেগি করছে। এই লোকটা যখন আসার জন্য দুনিয়ার থেকে প্রবাসী জীবন শেষ করে পরকালে আসার জন্য যখন টাইম হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি নূরানী ফেরেশতাদেরকে আমি তার কাছে রিসিভ করার জন্য স্বাগতম জানিয়ে তাকে নিয়ে আসার জন্য নূরানী ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতারা এসে দেখে আল্লাহর এই বান্দা সাকরাতের সময় ফাউটানি আতকিসি চোখ বড় বড় করে মাথা কাম, কয় ভাই আপনি তা বলেন, কয় ভাই আমার তো দুনিয়া 60-70 বছর কাটাইয়া দি না, আমি তো এখন পর্যন্ত কিছুই কামাই করতে পারি না, আমি বড় টেনশনের মধ্যে আছি। জিজ্ঞাসা করেন ভাই, যেখানে ইমানের কারবার সেখানে শয়তানের কারবার, কথা ঠিক না? এত সুন্দর একটা মাহফিল এই গ্রামের যুবকরা মুরব্বীরা আপনারা কষ্ট করে আয়োজন করেছেন। শয়তান কিন্তু এটা বরদাস্ত করতে পারে না, শয়তান সহ্য করতে, এই জন্য যে কোনো ভাবে একটা চক্রান্ত করবে, কথা ঠিক না বেঠিক? এই চক্রান্তের মধ্যে বুদ্ধিমান লোকেরা কখনো পড়বে না। আপনারা বসুন, গেলে আরো বড় হবে, বরং বসে থাকুন, দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আমিন এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, বলুন আমিন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের মাহফিলকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও বন্ধু, ফেরেশতারা এসে যখন বান্দারকে দেখে খুব কষ্টের মধ্যে, সাকরাতের মধ্যে, তখন ফেরেশতারা সান্ত্বনা দেয়, ভাই কোনো কষ্ট করবেন না, ইমিগ্রেশনের কাজটা শেষ হলেই আপনাকে মাইক্রোতে উঠাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ইমিগ্রেশন পর্যন্ত একটু আপনাকে ইমিগ্রেশনের মধ্যে আপনাকে পাসপোর্ট বই, ভিসা, টিকেট, বৈধ কাগজপত্র একটু দেখাতে হবে। এই ফর্মালিটিটা করা পর্যন্ত আপনি একটু ধৈর্য ধরতে হবে। যখনই খালি ইমিগ্রেশনটা পার হবেন, আমাদের মাইক্রোবাস রেডি, রিজার্ভ আমাদের ফেরেশতারা বেহেশত থেকে আপনার জন্য গাড়ি নিয়ে আসছি, আপনাকে রিসিভ করে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
মালাইকা ফেরেশতাদেরকে আল্লাহ নাজিল করেন, তখন ফেরেশতা আয়েশা বান্দাকে সান্ত্বনা দেয়। দেখবেন ওই সাকরাতের লোকটা হঠাৎ করে আগে হাত টানছে, পাও টানছে, চোখ এরকম বড় করছে, মাথা ঘামছে, হঠাৎ করে দেখবেন ঠান্ডা হয়ে যায়, নীরব হয়ে যায়, এখন আর লড়াচড়া করে না। ওই যে ফেরেশতা কইছে যে আপনি কোনো চিন্তা করেন না, এখন আবার আবার শুরু করুন। ফেরেশতা আবার বলে ভাই এখন আবার এরকম অস্থির পেরেশানি হচ্ছেন কেন? বলছে ভাই আমি যে কতটি ছেলে পেলে রেখে আসছি, আমার সংসার, আমি ছাড়া আমার সংসারের ছেলে পেলেরা কি খাবে, এদেরকে কে পালবে, এই চিন্তায় আমি অস্থির। ফেরেশতা তখন বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও নামাজি বান্দা, তুমি তো 60 বছর কামাই করছো, বাদামিয়াগিরি করো নাই, তুমি তো নামাজের কামাই করছো, সৎকার কামাই করছো, তুমি তো সৎ চরিত্র কামাই করছো, তুমি তিলাওয়াতের কামাই করছো, তুমি সদকায়ে জারিয়ার কামাই করছো, তুমি কোরআন হাদিসের বয়ান শুনছো, কামাই করছো, তুমি তাবলীগ জামাতের সময় দিয়েছো, তুমি কামাই করছো। তোমার জন্য কোনো টেনশন কইরো না। আর তোমার ছেলে ফেলে তুমি বেশার সম্পদ করতে পারো নাই, তুমি সুনামগঞ্জে বাসা করতে পারো নাই, তুমি জায়গা জমি জোগাড় করতে পারো নাই, টেনশন করতেছো যে আমি দুনিয়া থেকে চলে আসলে আমার সন্তান, আমার ফ্যামিলি কি খাবে। ফেরেশতারা বলে ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি না থাকলে আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে আরো ভালোভাবে তাদেরকে আল্লাহ চালাইবেন। তোমার ছেলে মেয়ের ভরণ পোষণের দায়িত্ব, তাদেরকে এস্টাবলিশ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। সে এখন শান্ত, সে এখন কি আবার শুরু করে, আবার যখন অস্থিরতা শুরু করে তখন ফেরেশতা বলে ভাই আপনারে ঠান্ডা করলাম, আপনার ফ্যামিলির দায়িত্ব নেওয়া হলো, এখন আবার আপনি অস্থিরতা দেখাচ্ছেন কেন? ওই লোকটা বলে, নামাজি লোকটা বলে ও ভাই আমার নবী বলেছেন সাকরাতের সময় কত কষ্ট হবে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে তার অস্থিরতা, তার পেরেশানি এত বেড়ে গিয়েছিল যে আল্লাহ নবী ঘামতে ঘামতে এমন বেশি জ্বর এসেছিল। পাশে ছিল পানির মটকা, এক মটকা নয়, কোন কোন রিওয়ায়াতে আসছে মটকা ভরা 7 মটকা পানি নবীজির মাথায় দিতে হয়েছে। অবন্ধু মৃত্যুর যন্ত্রণা। এবার এই নামাজি লোকটা বলে ও ভাই ফেরেশতাগণ, আপনারা আমার ছেলে মেয়ের দায়িত্ব আপনারা নিয়েছেন, আমার দায়িত্ব নিয়েছেন, কিন্তু জান কবজ করার সময়, ইমিগ্রেশনের সময় যে কষ্টটা হবে সাকরাতের, এই কষ্টের কথা স্মরণ করে আমি আবার অস্থির হচ্ছি। ফেরেশতারা কয় তোমার যদি বাসর রাত্রি হয় আর বাসর রাত্রি নতুন বউর কাছে যাওয়ার সময় যদি ফিফরা কামড় দেয়, তুমি কি ফিফরার কামড়ের লাগিয়া বাসর রাত্রি বাদ দিয়ে দিবা? কথা কথা জোরে ঘর ধরিমিয়া বাসর রাত্রি ফিফরা কামড় দিতা, বাঘে কামড় দিল তোমার মানবো? মাথা খারাপ কথা ঠিক না? এরকম কাজটা যদি আরো 20টাও বাসর রাত্রি বাদ দিব, কথা কথা। ফেরেশতারা বলে আল্লাহর বান্দা, তোমাকে যখন জান কবজ করবে আজরাইল, আমরা আছি, আমরা তোমার সাথে আছি, কোনো সমস্যা নাই। তোমার একটু সামান্য কষ্ট হবে, আর কষ্টটাও কষ্ট মনে হবে না, কারণ আমরা ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার আজরাইলে যখন জান কবজ করবে, অপারেশন করবে, তখন আমরা ফেরেশতারা তোমার সামনে বেহেশতের সিঁড়ি লাগাইয়া দিব, বেহেশতের ফিল্ম লাগাইয়া ইউটিউবে, কি ইউটিউবে তোমার ফিল্ম লাগাই দিব বেহেশতের। বেহেশতের মধ্যে তোমার জন্য কতজন হুরি আছে, কি আরাম আছে, এটি সব তুমি দেখবা, ডান্স দেখবা, বেহেশতের নারীদের ডান্স তোমার জন্য যারা আছে, এই সব সুন্দরীদের ডান্স দেখবা, গান শুনবা, সিডি লাগাই দিব। আর ওই সময় যদি আজরাইলে তোমার জান কবজ করে, তুমি টেরও পাইবা।
সুবহানাল্লাহ। আর জোরে কর আবশিরু বিল জান্নাহ। বান্দারে আমরা বেহেশতের সিনারি তোমারে দেখাইতে থাকবো, বেহেশতের সিন তোমাকে দেখাইতে থাকবো, তুমি বেহেশতের ফিল্ম দেখতে থাকবা, বেহেশতের নাজ ও নিয়ামত। এই অবস্থায় মাঝখানে জান কবজ করবে, পিঁপড়ার কামড়ের মতো মনে হবে। এরপরে আমরা তোমার রূহকে রিসিভ করে আমরা নিয়ে যাব, আমরা তোমার সাথে থাকবো। হ্যাঁ কি অমুক ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি। অমুক ভাইয়ের ভয় নাই, আমরা আছি। ফেরেশতা কয় কি নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুরকম সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা তুমি এগিয়ে চলো, বেহেশতের দিকে এগিয়ে চলো। নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এটা হবে কখন? যখন আপনি এই প্রবাস জীবন, এটা দুনিয়ার প্রবাস জীবনে যখন আপনি কামাই করবেন আপনি আখিরাতের জন্য, তাকে সৌদি কামাই করে ইব্রাহিমের জন্য, তাকে সৌদি কামাই করে সুনামগঞ্জের জন্য। আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে দুনিয়া কামাই করে আখিরাত, তাকে দুনিয়া কথা কয় না, তাকে ডাঙ্গো খামাই করো গরের লাগে কথা কয় না। আর বাদাব্বা তো ওইটা যেখানে খামাই করে কেন কথা বলে না, জুড়ে বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু। আমার নবী বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি থাকে দুনিয়াতে কামাই করে আখিরাতের জন্য। বুদ্ধিমান ওই যুবক যে যুবক ঢাকায় থাকে কামাই করে বাড়ির জন্য, যে যুবক কানাডা থাকে কামাই করে বাড়ির জন্য, যে যুবক সৌদি থাকে আমেরিকা থাকে কামাই করে বাড়ির জন্য 20 লাখ 30 লাখ করে পাঠাইতে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওই বান্দা বুদ্ধিমান যে থাকে দুনিয়াতে আর 5 ওয়াক্ত নামাজের কামাই পাঠাইতে থাকে, তাহাজ্জুদের কামাই পাঠাইতে থাকে, কোরআন তিলাওয়াতের কামাই পাঠাইতে থাকে, দাওয়াত ও তাবলীগের কামাই পাঠাইতে থাকে, থাকে এখানে কামাই করে আখিরাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে অবস্থাটা, আচ্ছা আপনারা বলেন, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল, সব প্রাণীর মৃত্যু আছে। আচ্ছা সব প্রাণীর যদি মৃত্যু থাকে, মৃত্যুর পরে যে জীবন আছে এটা কি মিথ্যা কথা? আচ্ছা আপনারাই বলেন, কথাটা এইভাবে আসলো, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে। এখন দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন কাফের বেঈমান এই পর্যন্ত পাইছেন যে মরণ রে অস্বীকার করে? পাইছেন? অর্জন আছে? কথা কয় না। মরণ অস্বীকার করে এমন কোন লোক আছে? কিন্তু মরণের পরে জীবন এটারে অস্বীকার করার লোক আছে না? আছে কিনা জুড়ে বলেন। তো এখন যে লোকটা মরণের স্বীকার করে, মরণের পরের জীবনের স্বীকার করে না, এই লোকটা বুদ্ধিমান না বোকা? জুড়ে বলেন। জ্ঞানী না বেকুব? এটা চালাক না বাদাম না? কেউ যদি বলে সুনামগঞ্জের ব্রিজ, এই ব্রিজের পশ্চিম পাশে জায়গা আছে, মানুষ আছে, সুখ আছে, দুঃখ আছে, ব্যবসা আছে, লস আছে, দান আছে, ক্ষেত আছে, ভালো আছে, খারাপ আছে, শান্তি আছে, অশান্তি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ব্রিজের পশ্চিম মাথা। ঠিক আছে, তো সুরমার উপরে যে ব্রিজ আছে এটা মানো, এটাও মানে, পশ্চিম পাশের জীবনটাও মানে, ব্রিজটাও মানে। কিন্তু ব্রিজের ফুটপারে ওখানেও মানুষ আছে, জীবন আছে, সুখ আছে, শান্তি আছে, ঘরবাড়ি আছে, কয়টা মানি না? এটা গীতা। বেকুব না সালা, জ্ঞানী না মূর্খ? জোরে বলেন, আরো জোরে।
সেতুটা পশ্চিম পারে আইয়া একটা ফারের মধ্যে আইয়া সেতুটা দাঁড়াইছে, আর পূব পাশে সেতুটা এমনি খাড়া হইছে। সেখানে কোনো বসতি নাই, সেখানে নদীর কোনো ফান নাই। তো যেসব নাস্তিকরা মৃত্যুকে মানে, মৃত্যু মানে সেতু, মৃত্যু মানে কি জুড়ে বলে? সেতুর পশ্চিম পার হলো কি মানুষের জীবন, আর সেতুর পূর্ব পার হলো মানুষের কি আখিরাত। এটা কি আখিরাত? পশ্চিম পার দুনিয়া আর পূর্ব পার আখিরাত। মাঝখানে সেতুর নাম মৃত্যু। মাঝখানে সেতুর নাম কি? ও জ্ঞানী, ও বুদ্ধিমান, তুমি তো মৃত্যুকে অস্বীকার করলা না, মরণকে সবাই মানে। মরণের আগে দুনিয়াটাকেও সবাই মানে। নাস্তিকরাও দুনিয়া মানে, দুনিয়ার জীবন করে, ঠিক না? তার মানে সুরমা ব্রিজটাকেও তুমি মানলা, বিশ্বাস করলা, এবং ব্রিজের পশ্চিম পাশ অর্থাৎ দুনিয়ার জীবনটাকেও মানলা, মরণটাকেও মানলা। কিন্তু ব্রিজের পূর্ব পারে আরেকটা জীবন আছে, আরেকটা বস্তি আছে, এখানে বসবাস আছে, এখানে গ্রাম আছে, এটা মানো না। তাহলে তুমি 14 নম্বরের ব্যাকল। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও বন্ধু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনে একদম তন্ন তন্ন করে প্রত্যেকটা মানুষের কাজের ফলাফল দেওয়া হবে। যারা পাপ করেছে শাস্তি পাবে, যারা নেকি করেছে তারা পুরস্কার। জোরে বলেন পুরস্কার। এক জাররা পরিমাণও বাদ যাবে। কথা ঠিক না? এরপরে আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন পরকালের জীবনে যে ব্যক্তি পরকালের জীবনে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সেই ফাঁস করলো, সেই সফলতা অর্জন করলো। জোরে কোন সুবহানাল্লাহ। লাঙ্গল ফাঁস করলে এটাও ফাঁস, দান ফাঁস করলে এটাও ফাঁস, এটাও বিজয়। নৌকা ফাঁস করলে এটাও বিজয়। কিন্তু এই সব বিজয়ের মহাবিজয় কোনটা? জান্নাত পেয়ে যাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়া। কথা ঠিক না? জোরে বলেন। বাড়িতে আসার পরে রুবেল যখন বাড়িতে আসলো, আসার পরে গ্রামের বন্ধু বান্ধব সব দৌড়ে আইছে। হ্যাঁ বন্ধু, অনেকদিন পরে আসছে। আমার উপর কত কষ্ট করে আইছে, কালকে আইছে, এখন রেস্ট নিব। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে কবরে ঢুকানোর পরে আল্লাহ বলেন, আমার এই মুমিন বান্দা অনেক কষ্ট করে আসছে, কবরে রেস্ট নিবে। কবরে কি জোরে বলেন? এটা রেস্টের জায়গা, আর তার জন্য আরামের জায়গা আমি করছি জান্নাতে। সে জান্নাতে আসবে। কথা ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? ও বন্ধু, এইভাবে করে আপনি মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর জন্য যদি প্রস্তুতি আপনি না নেন, তাহলে আপনাকে ঠিক ওরকম ওই সুফলের মতো আপনাকে ভাগ্য বরণ করতে হবে, জাহান্নামে যেতে হবে। বেহেশতে যাওয়ার সাথে সাথে আপনার হুরিরা, বেহেশতের নারীরা, বেহেশতের রমণীরা আপনাকে আলিঙ্গন করে নিয়ে যাবে, রিসিভ করতে করতে, আপনাকে ডান্স দিতে দিতে এবং গান বাজনা করতে করতে আপনাকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, রাসূলকে বলছেন, হুজুর, দুনিয়ার জীবনে আমি আখিরাতের কামাই করার জন্য আমাকে কিছু আমলের কথা বলে দেন। আমি কিছু আমলের কথা বলবো, কারণ আমি তো ওয়াজ করি 40 বছর। কত বছর? তো 40 বছর যদি ওয়াজ করি আমি, আমার বয়স কত? 30। কথা বলে না। কিন্তু আপনারা যারা দাওয়াত দেন আমারে, আর যারা ওয়াজ শুনতে আসে, আপনাদের মনের ভিতরে একটা চাহিদা হইল যে তাফাজ্জুল হক আজিজ সাহেব 30 বছরের বক্তার মতো উনিও ওয়াজ করবে, এরকম একটা আশা থাকে, ঠিক না? কিন্তু এই আশা তো সম্ভব না।
এটা তো অবাস্তব কথা, ঠিক না? বয়স এখন আমার 60। আপনাদের আজকে এখানে যে মাহফিলে আমার পরে যে আসবে, যদিও বয়সের তরুণ, কিন্তু বর্তমান যুগে ওয়াজের জগতে যাদের ওয়াজ লোকজনের খুব পছন্দ, খুব আকর্ষণীয়, খুব গ্রহণযোগ্য, এরকম এক বক্তা এখানে দাওয়াত রেখেছেন, উনি আসছেন, উনি আসবেন। আপনারা বিশেষ করে যারা যুবক, এই যুবকরা আপনারা খোরাক পাবেন। আমি কিছু আমলের কথা বলছি। আমরা আসছি এই প্রবাস, এই দুনিয়া নামক এই প্রবাসে। এখানে হযরত মুআজ ইবনে জাবাল রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই প্রবাস জীবনে কিছু কামাই করার জন্য আমাকে কিছু নেক আমলের কথা বলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে নেক আমলের কথা আমি সরাসরি হাদিস থেকে বলছি, ঠিক না? সরাসরি হাদিস থেকে বলছি। নেক আমলের কথা নবীজি বলেন, ও মুআজ শুনো, ইজা আমিলতা সাইয়্যাতান ফাআমিল বিজামবিহা হাসানাতান তামহুহা। যখনই কোনো পাপ কাজ হয়ে যায়, গুনার কাম হয়ে যায়, দেরি করবা না। গুনার কাম যখন হয়ে গেল, সাথে সাথেই আরেকটা নেকির কাম তুমি করে ফেলবা, তাহলে সমান সমান হয়ে গেল, ব্যালেন্স। কথা কয় না? আর আমরা গুনাহ করি শনিবারে, তওবা করি শুক্রবারে, ঠিক না? কথা কয়, কথা না, ঠিক না? গুনাহ করে যৌবন কালে, আর তওবা করব বুড়া কালে। প্ল্যান করছে, পরিকল্পনা করছে, কয় না এখন মসজিদে যাব না, 60 এর পরে যাব, হস্টস করে, ঠিক না? মনে হয় যেন গ্যারান্টি আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর সাথে মনে হয় যেন এগ্রিমেন্ট করা, চুক্তি করা। এরকম চুক্তি করা তার বাপেরও চুক্তি করা, ঠিক না? ওই মিয়া, যেখানে গুনাহ সেখানে তওবা, যখন গুনাহ তখন তওবা। সাদা কাপড় যদি দাগ লাগে তো দেখবেন এটারে আর বাকি রাখে না, যে বাড়ি গিয়া ইব্রাহিমপুর গিয়া বিকালে এর পরে আমি দাগ উঠাবো, এই অপেক্ষা করে না। স্যার স্টলে গিয়া ভারী ধরবো কেন? এটা সে ভালো করে বুঝে, এই বেকুফ এটা ভালো করে বুঝে। এই দাগ যদি 2-3 ঘন্টা থাকে, পরে কুদাল দেখছে দাইলো না, কথা কয়। তুই গুনাহ করছিস তুই শনিবারে, তুই তওবা রাখছিস শুক্রবারে লাগিয়া, রমজান মাসের জন্য। তুই ভালো হইবে শবে বরাতে, তুই গুনাহ করলে, অপরাধ করলে তুই যৌবন কালে, তুই এটাকে রাইখা দিলে যে আমি 40 বছর পরে হজ কইরা একদম জুলাই বাগদাদি সাজালার মতো দিয়া বানিয়ে। কথা কথা কথা। হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল বলেন, ও মুআজ, আখিরাতের সামান জোগাড় করার জন্য, দুনিয়ার প্রবাস জীবনে আখিরাতের জীবনকে সুখী সমৃদ্ধ করার জন্য প্রথম আমল তোমাকে বলে দিলাম। যখনই গুনাহ তখনই, যখনই গুনাহ তখনই, যখনই গুনাহ তখনই, জুড়ে বলেন যখনই গুনাহ তখনই। যেরকম গুনাহ ওইরকম, যেরকম গুনাহ এরকম। রাসূল বলেন, 1 2 নম্বর হইল ইস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিন সালিহি জিরানি। ও মুআজ, আল্লাহরে শরম করো। কারে? আল্লাহরে শরম করো, আল্লাহকে লজ্জাবোধ করো, যেমন তুমি তোমার প্রতিবেশীকে লজ্জাবোধ করো। গরমের দিন আয়া বারান্দায় বসছে, তো কাপড় নাই, লঙ্গিও আডুর উপরে। ওই সময় পাশের বাসার এক ভদ্রলোক, সে দরজা খুললে বাইরেছে, আর এর বারান্দার হের দরজা মুখামুখি। এই লোককে দেখার পরেই লঙ্গি যে আসিল আডুর উপরে, তাহলে এই লোকটারে শরম করছে না? কথা বলে, শরম করছে কিনা? আল্লাহ বলেন,
রাসূল বলেন মুআজ এই ভদ্রলোকটাকে তুমি লজ্জা করলা, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি লজ্জা করো। কাকে? নতুন বিয়া করছে, বিয়া করার পরে নতুন বউরে নিয়ে সুনামগঞ্জ শহরে রিকশায় ঘুরতেছে, হ্যাঁ রিকশায় ঘুরতেছে। আজকে রিকশা যেদিকে যায় রাস্তার আশেপাশে সুন্দরী সুন্দরী মেয়েরা, খুব সুন্দরী মেয়েরা লিপস্টিক আলকাতরা মাইরা সাইজ বুঝ করে যায়। কিন্তু আজকে আজকে আর কোন মেয়ের দিকে তাকায় না, আজকে কোন মেয়ের দিকে, কারণ পাশে বউ ধরা খাইব, কথা কয় না। তুমি দিকে দেখা যায় আমার থেকে আরো গুণে আজকে একদম একদম আব্দুল কাদের বরফির আব্দুল কাদের জিলানী হয়ে গেছে গা। নতুন বউরে নিয়ে রিকশায় বসে আছে, পাশে তার বউ, সে ধরা খাবে এই জন্য তাকায় না, কোন মেয়ের দিকে তাকায় না, কোন অশ্লীল দৃশ্যের দিকে তাকায় না, কোন আকর্ষণীয় সুন্দরী মহিলার দিকে তাকায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার ঈমানের অনুভূতিটা যদি এরকম হয়, ওই তোমার স্ত্রীটা রিকশার পাশে তোমার যত না কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও আমি তোমার কাছে নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বলেন আল্লাহু আকবার। রিকশায় তোর পাশে বসা বউ, বউরে শরম কইরা অন্য মহিলার দিকে তাকাইলি না, আর আমি তোর বউয়ের চেয়ে আরো কাছে রাই দরজা লাগাইয়া বাতি নিবাইয়া গান জাটানো। হ্যাঁ কথা কয় না? কি ঔষধ? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ও মুআজ 2 নম্বর ঔষধ দিলাম, আল্লাহরে শরম করো। কারে? জোরে বলেন, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন কি? আমরা বাংলাদেশে এমপি ছিল, মন্ত্রী ছিল। খাজা নিজামুদ্দিন আউলিয়া আজ থেকে 800 বছর আগে ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল গিয়াসউদ্দিন বলবান। কে ছিল? গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবানের মন্ত্রী পরিষদে কয়েকটা নাস্তিক ছিল। এই নাস্তিকরা খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, আল্লাহরে চিনে, হেদায়েতের কথা শুনে, আর মুফত এই লঙ্গরখানার মধ্যে খায় দায়। কথা ঠিক না? খাজা নিজামুদ্দিন দরবারে এই লোকগুলো দেখে আস্তে আস্তে লোক বাড়তেছে। ওই গিয়াসউদ্দিন বলবান দিল্লির বাদশার মন্ত্রী পরিষদের কয়েকটা নাস্তিক মন্ত্রী খাজা নিজামুদ্দিনের কথা ভুলভাবে ব্যাখ্যা করে গিয়াসউদ্দিন বাদশাকে বলছে, কয় যেভাবে নিজামুদ্দিন আউলিয়ার লোক বাড়তেছে, বক্ত হইতেছে, এক সময় যদি দাবি করে যে দিল্লির বাদশা হে নিজে, তাইলে কিন্তু আপনার বাদশাহী থাকতো, আপনি তারে কন্ট্রোল করেন। এখন এইসব কথাবার্তা শুনলে যারা ক্ষমতা লোভী এরা তো ফাতলা পায়খানা হয়ে যায়, ঠিক না? এখন সে বলছে তাইলে এই হুজুরে কেমনি কি করবে? মানুষ যাতে হুজুরের দ্বারা না যায়, বক্ত যাতে না হয়, আটকাইব কেমনি? কয় খাওয়ান বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? খাবার বন্ধ করে দেয়। খাবার তো আমি দিই, আমি বন্ধ করবো। এরা খায় কই? এই হাজার হাজার মানুষ যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যায়, এরা খায় কই? কয় এরা নজর নিয়ে আসে, নিজেরা আইনা সামনে দেয়, এটা ফাঁকায়, আর এরা খায়। কোথায় আমি দিই না, আমি খাওয়ান বন্ধ করবো। বাচ্চা বন্ধ করার পয়েন্ট আছে। বন্ধ করার পয়েন্ট হলো যে আপনি বলেন যে এইসব টাকা দিয়া জঙ্গি টঙ্গি ফালে হুজুরে, হুজুরের দরবারে দাম খরাত কোন দায়িত্ব না, সরকারের অনুমতি ছাড়া, সরকারের অনুমতি ছাড়া আইন করে দিছে, পাহারা বসাই দিছে, যাতে হুজুরের দরবারে কোনো খাওয়ান যায় না। খাওয়ান যেখানে নাই, পাবলিক ওখানে। তুই বক্তব্য তোরা কয়দিন আর থাকবো খাওয়ান ছাড়া হুজুরের দরবার?
খাওয়ান বন্ধ করে দিয়েছে। খাজা নিজামুদ্দিন আউলিয়া যখন শুনছে যে বাদশাহ, দিল্লির বাদশাহ তার দরবারের দান খয়রাত, নজর নিয়াজ, সদকা, মান্নত সব বন্ধ করে দিছে, মানুষ যাতে না আসে, এজন্য খাজা নিজামুদ্দিন আউলিয়া লঙ্গরখানার বাবুর্চিকে ডেকে বলছে, বাবুর্চি তুমি আজ থেকে তুমি ডাবল ডাবল তুমি পাকাইবা। বাবুর্চি কয় ডাবল ডাবল পাকাবো কেন? লুকাইবো ডাবল ডাবল। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের তো ধারণা হলো আলেম ওলামারা তাদের মতো, কিন্তু আসলে আল্লাহওয়ালারা, সঠিক আল্লাহওয়ালা যারা, এদের তো সম্পর্ক সরাসরি কার সাথে? জুড়ে বলেন কার সাথে? মহাশক্তির সাথে এদের লাইন। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, খাজা নিজামুদ্দিনের দরবারে ডাবল ডাবল পাক হইতেছে, মানুষ ডাবল ডাবল আসতেছে। এখন শোনার পরে গিয়াসউদ্দিন কয়, তোরা না কইছিলে খাওয়ান বন্ধ করে দিলে মানুষ হইতো না, এখন দেখি ডাবল ডাবল আয়। এখন তো আমরা দেখি বুঝলাম না। এখন নাস্তিকরা কয়, হুজুর আমরাও তো বুঝি নাই কারবারটা কোন জায়গায়। গিয়াসউদ্দিন বলবান বুঝতে পারছে, বাদশাহ মানুষ জ্ঞান তো আছে, বুঝতে পারছে এই হুজুরদেরকে, এই নিজামুদ্দিন আউলিয়াকে এরকম খানা বন্ধ করিয়া দিয়া তার সাথে পারা যাবে না, তার সাথে লড়ে, তার সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে তার সাথে পারা যাবে না। এই জন্য গিয়াসউদ্দিন বলবান বলছে তার সাথে মোকাবেলা করা যাবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো বাদশাকে তিনি আরেকটু বেশি শিক্ষা দিবেন, আরেকটু বেশি শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহর কি কুদরত, গিয়াসউদ্দিন বলবান দিল্লির বাদশার পেশাব বন্ধ। পেশাব কি? পেশাব বন্ধ হইলে খুব আরাম লাগে না? কথা কয় না? এখন পেশাব যখন বন্ধ হয়ে গেছে, তখন বাদশার পেশাব বন্ধ, চিকিৎসার কোন অভাব আছে? দুনিয়ার সব চিকিৎসা চলছে, কিন্তু পেশাব ছুটে না, পেশাব ছুটে। এখন বাদশার মা, বাদশাহ গিয়াসউদ্দিনের মা বলছে, বাবারে তুই তো সব চিকিৎসা করাইছিস, তোর তো কোনো কাজ হয় নাই, আমারে অনুমতি দে, আমি নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কাছে যাই। যাও তাড়াতাড়ি। এবার দৌড়াই আসছে, আইসা বলছে, হুজুর আমার ছেলে তো এই অবস্থা, যায় যায় অবস্থা, পেশাবের যন্ত্রণায় চিৎকার করতে করতে অবস্থা খারাপ, পাগল হয়ে গেছে। হুজুর আমার ছেলের জীবনটা বাঁচান। হুজুর কয়, জীবন বাঁচানোর মালিক তো আমি না। জীবন বাঁচানোর মালিক কে? জোরে বলেন। কারো পেশাব বন্ধ করে দেওয়া, কারো পেশাব ছুটাইয়া দেওয়ার মালিক কে? হুজুরে কয়, এটার মালিক তো আমি না। আর আমরা দেশের কোন বন্ড ফকিরের কাছে গেলে কথা কইতো, কইতো কিতা হবে, খালি পেশাব ছুটাইতাম না, পেশাবের মেশিন শুদ্ধ ছুটাই, ঠিক না? খালি তুমি আমার এটা ঠিক মতো দিও, নজর নিয়াজটা ঠিক মতো। নিজামুদ্দিন আউলিয়া বলে, আমি এটার মালিক না। কো বাবা তুমি একটু দোয়া করো। দোয়া করতে পারি, এটা করতে পারি, আমি দয়ার মালিক না। কিসের মালিক? জোরে বলে। বাবা শাহজালাল আউলিয়া দয়া করো। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। দয়ার মালিক কে? দোয়া করবে পীর আউলিয়া। কথা ঠিক না? নিজামুদ্দিন দোয়া করতে পারে, কিছুক্ষণ দোয়া করে, মা তোমার ছেলের পেশা বলছে, ওই বউ একটা কাজ করতে, কি তোমার ছেলে ক্ষমতা ছাড়তে, কি ছাড়তে? ক্ষমতা চাইলে কার কাছে দিয়েছে? বলে আমি নিজামুদ্দিন আউলিয়ারে বাদশা বানাইতে। কয় বাবা রাজি। নিজামুদ্দিন আউলিয়া কয়, এমনি রাজি করলে তুই না, তোমার ছেলের কাছে যাও, কাগজে লিখে দিতে। দৌড়ায় আসছে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে এসা বলছে, গিয়াসউদ্দিন সুলতান, দিল্লির সম্রাট সুলতান বলবান গিয়াসউদ্দিন বলবানকে বলছে, বাবারে হুজুরের কাছে গেছিলাম, তাড়াতাড়ি কাগজ কলম ল। তুমি গেছো পেশাব ছুটাইবার, তখন আমি কাগজ কলম লিখি। পেশাব ছুটার সাথে কাগজ কলমের কি সম্পর্ক? তাড়াতাড়ি ল। পরে কইতেছে, কাগজ কলম নিচে কলে, আমি দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি পদত্যাগ করিলাম, ইস্তেফা দিলাম। এখন থেকে দিল্লির সম্রাট নিজামুদ্দিন।
সিগনেচার করে দেয়। একদিকে পেশাব, আরেকদিকে দিল্লি ক্ষমতা, একদিকে পেশাব, আরেকদিকে দিল্লি বড় গুন্ডা। কথা কয় না, বড় গুন্ডা। সিগনেচার দিয়ে দিচ্ছে, সিগনেচার নিয়ে আসছে। আসার পরে নিজামুদ্দিন আউলিয়া দেখলেন লেখা ঠিক আছে কিনা, বলে ঠিক আছে, সব দস্তখত ঠিক আছে। এবার নিজামুদ্দিন আউলিয়া একটা পাত্র আনলেন, পাত্রটার মধ্যে এই কাগজটা, যেটার মধ্যে দিল্লির ক্ষমতা, যে কাগজে দিল্লির ক্ষমতা, এই কাগজটাই না ছিঁড়া টুকরা টুকরা করে পাত্রের মধ্যে দিয়ে দিলেন, আর বললেন যাও তোমার ছেলেটিকে বলো এই পাত্রের মধ্যে প্রস্রাব করতে, দেখবা প্রস্রাব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো মা দৌড়ায় এসেছে, এসে বলছে বাবা হুজুরে বলছে তুই যে কাগজ দিছিলে ক্ষমতা হস্তান্তর, এই কাগজ হুজুরের সিরা এই বাসনের মধ্যে দিয়ে দিছে, আর বলছে এখানে প্রস্রাব করলে হয়ে যাবে। বন্ধুরা আমার, প্রস্রাবের মেশিন খালি এই বরাবর নিয়েছে, সাথে সাথেই ফরফরাইয়া এক সপ্তাহ প্রস্রাব চলে আসছে। খাজা নিজামুদ্দিন আউলিয়া বোঝাইয়া দিল, এই দুনিয়ার ক্ষমতা লোভী যারা তোমরা, তোমাদের এই ক্ষমতা আমরা আল্লাহওয়ালাদের কাছে প্রস্রাবের সমতুল্য। কথা ঠিক না বেটি? আমরা তোমাদের এই ক্ষমতার জন্য পিছনে ঘুরি না। আমরা যে ক্ষমতা, আমরা যে বাদশাহী করি, বাদশাহ হলো শেষ রাত্রে উঠে আল্লাহর জিকির করি যখন, তখন মনে হয় আমি নিজামুদ্দিনের সাথে তামাম দুনিয়া জিকির করে। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নে কমাশ ও ফকরা ও ফরজন্দে যা। আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম শির শুক্র নিশু ও জানম তামাম। ও বন্ধু, এটার কি মজা, কি মজা! ঠান্ডার দিন একবার ওযু কইরা যায় নামাজে শেষ রাতে উঠে দুই এক রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, হযরত মুআজ ইবনে জাবাল রাসূলকে বলছেন, ও রাসূল ঠিক আছে, 2 নম্বর ওষুধ পাইলাম, আখিরাতের সামান জোগাড় করার জন্য আমি আল্লাহকে লজ্জা করব। 3 নাম্বার ওষুধ বলেন, আল্লাহ রাসূল বলেন, ও মুআজ সাল্লি সালাতান মুআদ্দাইন কাআন্নাকা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া। যখন নামাজ পড়বা তখন মনে করবা এটা তোমার শেষ নামাজ। যখন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার কাম যখন করবা তখন এটা শেষ কাম মনে করব না। ঘর বানাইবার সময় যদি কেউ মনে করে এই ঘর বানানো আমার শেষ, তাহলে তো ঘরের ফালা শক্ত হইতো না। হইব? কথা বলে। এই জন্য নবীজি বলেন, নামাজ যখন পড়বা তখন মনে করবা যে এটা আমার শেষ নামাজ। এটা মনে করে যদি নামাজ পড়তে পারো তাহলে তোমার নামাজের মধ্যে আল্লাহর ইশক চলে আসবে। কথা ঠিক না ঠিক? এরপরে হযরত মুআজ বলেন, হুজুর আরো একটা ওষুধ দেন, আমারে আরো কিছু আমল বলেন। আল্লাহর নবী বলেন, মুআজ শুনো, আলাইকা কিরাআতিল কুরআন ওয়া কাসরাতি যিকরিল্লাহ। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, বেশি বেশি আল্লাহর জিকির করবা। ফা ইন্নাহু নূরুল লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে দুনিয়াতেও তোমার জন্য এটা নূর হবে, আখিরাতেও তোমার জন্য নূর হবে। তাহলে জিকির করতে রাজি আছেন? কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেন? নামাজকে ইশকের সাথে পড়তে রাজি আছেন? আল্লাহকে সব সময় শরম লজ্জা করতে রাজি আছেন? গুনার সাথে সাথে তওবা করতে রাজি আছেন? এগুলো আমল বলতেছি। এরপরে হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, রাসূল বলেন যে উনজুর ইলা
ইলা উনজুর ইলা মান হুয়া দুনাকা, তোমার নিচে যে আছে তার দিকে খেয়াল করো, তোমার উপরে যে আছে তার দিকে খেয়াল করো, তাহলে তোমার দিন শান্তি থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজ বলেন, হুজুর আরেকটা আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মুআজ, আরেকটা আমল হলো গরীব মানুষের সাথে বন্ধুত্ব করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে বন্ধুত্ব? জোরে বলেন কার সাথে? এই কয়টা আমলের কথা বললাম, এই আমলগুলো আমরা সকলে মিলে যদি করি, তাহলে আমাদের দুনিয়ার এই প্রবাস জীবন থেকে কিছু কামাই হবে। এই কামাই দ্বারা আমরা পরকালে যখন যাব, তখন আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। মাওলানা সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখতেই পাচ্ছেন নুরানি চেহারা। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করুক যে মাওলানা মেহমানের জবান থেকে যেন ভরপুর সহিহ কথা এবং আপনাদের মন ভরে, আপনাদের মন খুশি হয় এবং আল্লাহ তাআলাও খুশি হন, এরকম কথা যেন আল্লাহ তাআলা বের করে দেন।